নমস্কার। আজ আমি একটা অন্য স্বাদের রেসিপি দেখাচ্ছি, সেটা চাল কুমড়ো। এই চাল কুমড়োটার একটা ইতিহাস বলি। আমার ছাদ বাগানে ছোট্ট একটা চাল কুমড়ো হয়েছে, তাকে সযত্নে হারভেস্ট করে আমি আপনাদের কাছে প্রেজেন্ট করছি। দেখুন তাহলে কী কী লাগছে। সেই চাল কুমড়োটা বহু যত্নে আমি তাকে খুব মায়া করে কেটেছি, কুচিয়ে নিয়েছি। তাতে দিচ্ছি আমি আদা আর দুটো কাঁচা লঙ্কা থেতো, খুব সামান্য 1/4 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1/2 চামচ, পিঙ্ক সল্ট দিচ্ছি। আপনারা সাধারণ নুনই দিতে পারেন চাইলে। আর গুঁড়ো লঙ্কা সামান্য নিয়েছি, আর নিয়েছি 1 গুছি ধনে পাতা, আর একটা শুকনো লঙ্কা, ড্রাই কারি পাতা, সর্ষে, জিরে ফোড়ন, কাজু কিশমিশ নিয়েছি, নারকোলের হাফ মারা নারকোল কুড়োনো। তাহলে দেখুন আমি এটাকে কেমনভাবে করছি। আমি কড়াই চাপিয়ে কড়াইটা তেতে গেছে, আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এতে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দিচ্ছি কারি পাতা ফোড়ন শুকনো, আর দিচ্ছি সামান্য জিরে ফোড়ন। এটা সম্পূর্ণ নিরামিষ রান্না এবং আমার মতন করে আমি করছি। সর্ষে ফোড়নটা আমার ফেটে গেছে, আমি সামান্য নুন ফোড়নে দিয়েছি, ভীষণ চটপট করছিল। আর এতে আমি ওই আদা আর কাঁচা লঙ্কা থেতোটা দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ আমার পদ্ধতিতে আমি করছি। আমি চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি। এটা আমি একটু ভাজা করে নিই, নিয়ে অন্য মশলাগুলো দিতে থাকবো। 2 মিনিট নেড়েছি, কিছু সময়ের জন্য ঢাকা দিচ্ছি। এই কুমড়ো রান্নাটা হতে থাকছে, আমি পাশে আরেকটা কড়াই বসিয়েছি, তাতে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এতে আমি কাজু বাদামগুলো ছেড়ে দিচ্ছি। কাজুটা ভাজা হয়ে গেছে, আমি এতে কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। এবার এতে নারকেলগুলো দিয়ে দিচ্ছি। নারকেল কিশমিশ কাজু ভাজা হয়ে গেছে, আমি এবার গ্যাসটা অফ করে দিলাম। পাশে কড়াইতে আমি ধনে 1/2 চামচি জিরে পাউডার দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি, নুনটাও দিয়ে দিলাম একসাথে। এবার আর একটু ঢাকা দিয়ে দেবো, মশলাটার সঙ্গে এটা একটু ভালোভাবে কষানো করবো। কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার আমি কাজু কিশমিশ নারকেল ভাজাটা ওতে দিয়ে দিচ্ছি। এর সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিই।
রান্নাটা আমার হয়ে গেছে। ওপর থেকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। হয়ে গেল আমার চাল কুমড়ো দিয়ে কাজু কিশমিশ নারকেল দিয়ে এই রেসিপিটা। এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এতে আমি চিনি দিই, আপনারা চাইলে দিতে পারেন, যেহেতু কিশমিশটা আছে এটাকে ব্যালেন্স করে দেবে। রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়েছে, আপনারা এইভাবে করে খাবেন। এটা আমার সম্পূর্ণ নিজের থেকে করার রেসিপি। করে খাবেন, খেয়ে অবশ্যই কমেন্টস করবেন। তাহলে এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।